নমস্কার, কেমন আছেন আপনারা? কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন শীত পড়েছে আর আমাদের এখানে হাট বসে সোমবার আর শুক্রবার। আর আমার হাজব্যান্ড এই হাটে যায়। তো হাট থেকে বাজার করে নিয়ে এসছে, এসে বলছে আজকে একটু কম বাজার নিয়ে এসছি। আর তুমি বকো, খালি এত রান্না করতে আমার খুব অসুবিধে হয় তাই। এই দেখুন ওদিকে বেগুন আছে, বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, পালং শাক, মূলো শাক, আর দেখুন এই যে লাউ শাক, কী সুন্দর লাউ শাক। এবার দেখুন ধনেপাতা, কাঁচা লঙ্কা, ভেন্ডি, কুমড়ো, ক্যাপসিকাম, ওদিকে আলু আর কচু। আচ্ছা বন্ধু বলুন, এটা নাকি কম বাজার এসছে, তারপরে মাছ আছে, এই যে ঢেলে ফেললাম আবার দেখুন শিম, বিনস, তারপরে মটরশুঁটি, শসা, তারপরে টমেটো। আপনি দেখুন তো এই বাজারটা নাকি তিনি কম নিয়ে এসছেন, কারণ আমি বকি বলে বাজারটা আজকে তিনি কম নিয়ে এসছেন। আপনারাই বলুন বাজারটা কী কম, জানি না, বলতে পারবো না। তার সঙ্গে তো মাছ আছে, এত সুন্দর বাজার করে আপনারা ভাবতে পারবেন। এই যে মূলো শাক এনেছে না, এই মূলো শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করবে বলে কুচো চিংড়ি গোটা বাজার ঘুরে আনবেই সে। মূলো শাক, বেগুন, কচু, যেহেতু এটা দিয়ে রান্না করতে খেতে ভালো লাগে তিনি আনবেন। দেখুন চিংড়ি মাছগুলো কি সুন্দর, পুরনো তেঁতুল দিয়ে মূলো দিয়ে চিংড়ি মাছের টক হবে। এদিকে মাছ এসছে আর সিলভার কাপ নিয়ে এসেছিলো, সেটার আমি ঝাল করে ফেলেছি। তারা বুঝতে পারছেন আমার খাদ্যরসিক বরকে। যে পালং শাকগুলো কেটে নিচ্ছি, এই যে দেখুন এই যে গোড়াগুলো বাদ দিচ্ছি, আমি শুধু শাকটা এইভাবে কুচিয়ে কেটে নিচ্ছি। পালং শাকটা এইরকম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়েও নিয়েছি। এবার একটু নুন দিয়ে পালং শাকটাকে আমি একটুখানি মেখে রেখে দিচ্ছি, যাতে এই শাক দিয়ে জল বেরিয়ে যায়। একটা মশলা পিষে নিচ্ছি, দেখুন এই যে পোস্ত কিছুটা ভিজিয়েছি, এইরকম চামচে, একদম এই চামচে 2 চামচ, আর চাল মগজ ভেজিয়েছি 2 চামচ, আর কয়েকটা কাজু দিয়েছি, আর এদিকে দেখুন কয়েক কোয়া রসুন দিয়েছি, আর একটুখানি আদা কুচি নিয়েছি। তো চাল মগজ, কাজু আর পোস্ত, আর এদিকে আদা আর রসুন, এইটা আমি বেটে নিচ্ছি। একটা টমেটো কেটে নিয়েছি, এই টমেটোটা আমি বেটে নিচ্ছি। এইবার পালং শাকটা যে আমি নুন দিয়ে রেখেছিলাম, দেখুন পালং শাক থেকে কতখানি জল বেরোচ্ছে। একে শীতের শাক, একদম নরম, 500 গ্রাম শাক, দেখুন ওইটুকুনি হয়ে গেছে। তো এইভাবে শাকটাকে আমি জল ঝরিয়ে নিচ্ছি, আর জলটাও কিন্তু ফেলবো না, এই জলটা রেখে দেবো। এটা দেখি কতটা কাজে লাগাতে পারি। আমি দিয়ে দিচ্ছি একটু পানমৌরি, একটু কালো জিরে, আর একটু নর্মাল আমরা যে জিরে খাই সেই জিরে দিলাম, একটুখানি কাঁচা লঙ্কা কুচো দিলাম, দিয়ে এবার দেবো হালকা একটু নুন দেবো, আর দেবো বেসন। বেশি নুন দেবো না, যেহেতু আমার শাকে নুন দেওয়া ছিল। এবার বেসনটা দেবো বলেই আমি একটুখানি নুন দিলাম। তো এই বেসন দিয়ে সুন্দর করে একটা, যেমন আমরা আটার ডো মাখি, ঠিক সেইভাবে বেসন দিয়ে একটা ডো মাখিয়ে নিচ্ছি। ঠিক রুটি যেভাবে মাখা হয় না, ঠিক সেই রকম ডোটা হবে। খুব নরম হবে না আর খুব শক্তও হবে না, সুন্দর একটা স্মুথ ডো হবে। তাই বেসনটা এইটা আমি বলে দিলাম, আপনারা ওইভাবেই বেসনটা দেবেন। ক চামচ লাগবে সেটা তো বলা যাবে না, আমি 4 চামচ বললাম, আপনার শাক অনুযায়ী যে হয়তো আর 1 চামচ লাগতেও পারে, তাই আপনারা দেখে আপনাদের মতো করে শাকটাতে বেসন দেবেন। এদিকে ডোটা আমার দেখুন কত সুন্দর হয়েছে। আর এইদিকে পনির, আমুলের ফ্রেশ পনির, যে কোনো পনির নিতে পারেন। এই পনিরটাকে আমি এবারে সুন্দর করে ঝুরে নিচ্ছি। এই যে পালং শাকের ডোটা করে রেখেছি, এই দেখুন এই ডোটা থেকে লেচি কেটে নিচ্ছি। আমার মোট 3টে লেচি হয়েছে। এবার আমি হালকা হাতে একটু বেলে নিচ্ছি, খুব হালকা করে, হালকা হাতে এটাকে সুন্দর করে বেলে নিচ্ছি। একটু মোটা কিন্তু বেলাটা হবে, খুব বেশি হবে না, একটু মোটা বেলা হবে। এই দেখুন বন্ধু, এই এই ঠিক এই রকম বেলাটা হবে, এই মোটা একটু থিকনেস রাখবেন। মাঝখানে ওই যে পনিরটা গ্রেট করে রেখেছিলাম,
ওই পনিরটা আমি একটু বেশি করে দিয়ে দিলাম পুরের মতো। এবার ঠিক পাটিসাপটার মতো কিন্তু আমি মুড়ে নিচ্ছি এপাশ ওপাশ। দেখুন কি সুন্দর মোড়াটা হয়েছে না, পুরটা বেরিয়ে যায়, তাই এই কোণটা একটু আমি মুড়ে দিলাম। ব্যাস, এই আমার একটা হয়ে গেল। দেখুন এই যে আগে একটা হয়ে গেছে, এই একটা করে আপনাদের দেখিয়ে দিলাম। এরকম ঝাড়ি নিয়ে একটুখানি তেল মাখিয়ে নিচ্ছি, সর্ষের তেল হোক রিফাইন তেল হোক, যে কোনো তেলই আপনারা মাখিয়ে নিতে পারবেন। জল বসিয়েছি, এবারে এই কড়াইটা বসিয়ে দিলাম। দেখুন জলটাও ফুটে গেছে। আর আমার এই পালং শাকের যে পাটিসাপটার মতো এই যে করে রেখেছি, এগুলো আমি ভাপাতে দিচ্ছি, ভাপা পিঠে আর কি। এবার আমি কড়াইতে রিফাইন তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেল গরম পর গোটা গরম মশলা, জিরে, কালো জিরে, মৌরি আর দুটো ছোট এলাচ। এবারে কেটে রাখা পেঁয়াজ, এই মাঝারি সাইজের 3টে পেঁয়াজ দিয়েছি, সামান্য একটু আমি নুন দিয়েছি। এবার একটু অপেক্ষা করব পেঁয়াজগুলো একটু ভাজা হওয়া পর্যন্ত। হোক, এপাশে ঢাকনা খুলে দেখি ব্যাপারটা কি হোক। খুব সুন্দর হয়ে গেছে, দেখছেন আমি হাত দিয়ে চিপছি, একদম বসে গেছে। এবারে আমি বন্ধ করে দিলাম গ্যাসটা, ঠান্ডা হতে রাখবো কিছুক্ষণ। এবারে একটা গোটা টমেটো বেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিলাম। এই টমেটো কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। টমেটোটা দেখুন সুন্দর একদম মিশে গেছে পেঁয়াজ আর টমেটোর। এবারে লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো একসঙ্গে দিলাম। আমাদের লঙ্কাটা খুব কম খায়, আপনারা জানেন কণিকাদির তরকারি মানে একটু মিষ্টি পড়ে, তো তাই দিয়ে দিলাম। আর আমি মশলাটা দিয়ে দিচ্ছি, চালমগজ, পোস্ত, কাজু, আদা আর সঙ্গে ওই যে 2 কোয়া রসুন কেটে, সেই রসুনটাও একই সঙ্গে বেটে নিয়েছি। এবার আমি মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা ভাজা হয় আর সুন্দর একটা মশলার গন্ধ বেরিয়ে আসে। মশলা বাটা এবার জলটা দিয়ে দিচ্ছি, বেশ কিছুক্ষণ এই জলটা দিয়ে কষাতে থাকবো। দেখুন এগুলোকে আমি কেটে নিচ্ছি, আপনাদের হাতে ছুরি থাকলে ছুরিতে কাটবেন। পনিরটা দেখুন ভেতরে কি সুন্দর লাগছে, আপনাদের কাছে ছুরি থাকলে ছুরিতে কাটবেন, আমার বটিই ভরসা, সুতরাং বটিতেই আমি কেটে নিচ্ছি। দেখুন কি সুন্দর, নিজে নিজেই বলে দিচ্ছি, আপনারাও বলবেন কেমন। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। বাস এইভাবে সবগুলো কেটে নিচ্ছি। দেখুন বন্ধু মশলাটা কি সুন্দর কষা হয়েছে আর তেলটাও বেরিয়ে এসছে, দেখছেন কত সুন্দর লাগছে দেখতে। আর গন্ধটা আমি পাচ্ছি বন্ধু, একটা দারুণ স্মেল চারিদিকে। আমি স্বাদ মতন একটু মিষ্টি দিলাম, নুন দিলাম। মিষ্টি না দিলে তরকারির স্বাদটাই যেন কেমন হয়, মিষ্টি দিলে একটু স্বাদ ভালো হয়। যারা বেশি লঙ্কা খান তারা মিষ্টি না দেবেন, একটু কাঁচা লঙ্কা কেটে দেবেন। আমি তো কাঁচা লঙ্কা দিতে পারবো না, কারণ আমার বাড়িতে তো খায় না, সুতরাং আমি দিয়ে দিলাম। একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিলে স্বাদ ভালো হয়। আর এবারে আমি গরম জল দিয়ে দিলাম, এবারে মশলাটা একটু ফুটতে থাক। ওই যে পালং শাকটা দেখুন আমি কিন্তু ভেজে নিচ্ছি, তেল গরম করে রিফাইন তেলে সুন্দর করে ভেজে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব, একটু লাল করে ভেজে নেব। এইবার আমি তুলে নিচ্ছি। কি সুন্দর দেখুন বন্ধু, আমাদের একটা দেখাই, এই যে পনিরটা দেখুন ভেতরে, আর কি অদ্ভুত হয়েছে দেখতে। সমস্ত পালং শাকের এগুলো ভেজে তুলে নিয়েছি, আর এদিকে গ্রেভিটাও আমার রেডি হয়ে এসছে। এতে একটু কাই হবে, এটা বসেও যাবে, যেহেতু বেসনে তাই বসেও যাবে। তাই এটা এবার আমি দিয়ে দিচ্ছি, একটা একটা করে ছেড়ে দেবো, বেশি ফোটাবো না।
এর গ্রেভিটা এত ভালো হয়, এত সুস্বাদু বন্ধু, একবার করে দেখবেন, একে মানে ভোলা যাবে না, এত অদ্ভুত খেতে হয়। তো একবার আপনারা করবেন, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। এতে কিন্তু আমি গুঁড়ো মশলা দিলাম না, এখানে আমি এই যে 3-4টে ছোট এলাচ আর একটু দারচিনি, এইটা আমি এবারে বেটে নিচ্ছি। তা কিন্তু একদম কমপ্লিট। আমি এখন গ্যাস বন্ধ করে দিচ্ছি। আমি একটু কসুরি মেথি, খুব ভালো যায় এতে, কসুরি মেথি ক্র্যাশ করে দিয়ে দিলাম। গ্যাস কিন্তু আমি বন্ধ করে দিয়েছি বন্ধু। এবার ওই যে এলাচ আর দারচিনি বেটে রেখেছিলাম, ওটা ছড়ালাম। এবারে শেষে দিয়ে দিচ্ছি একটুখানি বাটার দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি। এবারে আবারও আমি ঢাকা দিয়ে দেবো। কেমন লাগলো বন্ধু আমার এই পালং শাকের রেসিপি? অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠান্ডা পড়ছে তো, তো সবাইয়ের শুভকামনা সবাইকে জানাই। সবাইকে শুভকামনা জানাচ্ছি। আর দেখুন জিনিসটা কি অপূর্ব দেখতে হয়েছে। আর পিসগুলো দেখুন একদম গোটা গোটা, মাছের পিসের মতো। কে বলবে এটা পালং শাক? একবার বানিয়ে দেখবেন অন্তত বাড়িতে, যে কেমন লাগলো। আর ওই যে বললাম, বেশি ফোটানোর এটাকে দরকার নেই। তো এইভাবে আমি নামিয়ে নিচ্ছি। কেমন লাগলো একবার জানাবেন। সবাইকে নমস্কার জানিয়ে কণিকাদি আজকে বিদায় নিচ্ছে। আবার আসবো অন্য কোনো দিন, অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ততক্ষণ সবাই ভালো থাকবেন। শুভরাত্রি সবাইকে।